সুচনিতা, সুনিপা চলে এসো, সুনিপা চলে এসো। যার অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা দেখছি আজকে বন্ডানী ম্যাডামকে, তার কথা না বললে নয়। আমাদের পূজা কমিটির কোষাধ্যক্ষ উত্তম দাস অধিকারী বাবুকে, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আজকে এই অনুষ্ঠান যিনি পরিচালনা করছেন ওনার হাতে। চলো, অসংখ্য ধন্যবাদ জানাবো সবাইকে। খুব সুন্দর সহযোগিতাও করছেন আপনারা এবং খুব সুন্দরভাবে সম্মান যাপন আমাদের উপর দিয়েছেন, আমরাও সম্মান যাপন করবো আপনাদের উপর। চলো, ম্যাডাম রয়েছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন যদি থাকে এই মুহূর্তে করতে পারেন, প্রশ্ন করুন, তারপরে আস্তে আস্তে করে সঙ্গীতে থাকবো সবার জন্য, কারণ ম্যাডাম আসছে মানে দর্শকের দিকে সবার এই কিছু প্রশ্ন করার যদি থাকে দেখতে পাচ্ছি এই লাইটটা যেন একটু থাকে। আমি সবার মুখ দেখলে আমি বুঝতে পারবো যে সবাই কি বলছে, আমি থাকি না চলে যাব। আচ্ছা, ডায়লগ আছে এপাশ থেকে, আমার বন্ধুরা বলছে ডায়লগ। আচ্ছা, এপাশ থেকে কোনো কারো আমার বৌদিমণি যারা আছে কোনো রকম প্রশ্ন করতে চাইলে কিন্তু এই মুহূর্তে করতে পারবেন, ঠিক আছে? কিছু যদি জানার থাকে সিরিয়ালের বিষয়ে বলতে পারেন, কিন্তু একটু জিজ্ঞাসা করবো কাউকে, কেউ কিছু জিজ্ঞাসা করবে কি? চুপচাপ থাকলে কিন্তু ম্যাডাম গাইবে চলে যাবে কিন্তু, এটা বুঝতে পারছেন তো? আপনারা যেটা জিজ্ঞাসা করবেন অবশ্যই উত্তর দেবেন উনি। হ্যাঁ একদম, ম্যাডাম অবশ্যই যাবে। কিন্তু কোনো যদি জিজ্ঞাসা নাও করেন, শুধু থাকলে আমার সাথে মজা করলেই হবে, কারণ এই যে সারাটা বছর অপেক্ষা করি, মাঝে বর্ষার সময় কোনো শোয়ের সিজন থাকে না, তো একটা টাইমে যখন জানুয়ারি থেকে প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই মে অবধি, তবু এই যে শোটা করি, এই যে সবার কাছে যাওয়া, বিভিন্ন জিনিস শোনা, তাদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেওয়া, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, তাদের সাথে কথা বলা, মজা করে আসা, এইটা খুব মিস করি যখন বর্ষার জন্য শোটা থাকে না। আমি যখন এলাম তখন বৃষ্টি পড়ছিল, আমি তো ভাবছি কি করে আজকে অনুষ্ঠানটাই হবে, সেটা আমি ভাবছিলাম। তারপরে যখন আমি এখানে এসে দাঁড়ালাম, মানে এটা কমিটির সকল সদস্যকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে এত ভালো একটা সিস্টেম করে রেখেছেন, নাহলে আজকে এই অনুষ্ঠানটা করা সম্ভব হতো না। মানে এটা যদি প্রত্যেকটি কমিটির মেম্বার, প্রত্যেকটি জায়গার মেম্বার যদি দায়িত্ব সহকারে এত সুন্দরভাবে প্যান্ডেল করে পুরো জিনিসটা অর্গানাইজ করেন, তাহলে দর্শকরাও আসতে সুবিধা হয়, তারা সবাই বসতে পারেন, আর আমাদেরও গিয়ে ভালো লাগে যে এরকম একটা অনুষ্ঠানে গিয়ে এত মানুষকে দেখতে পেরেছি, এত মানুষের সাথে কথা বলতে পেরেছি, আনন্দ করে মজা করে আসতে পেরেছি। তো আমার তরফ থেকে কমিটির জন্য অসংখ্য ধন্যবাদ, একটা জোরে হাততালি হয়ে যাক, মানে এই পুরোটা এত সুন্দরভাবে ম্যানেজ করার জন্য, এত সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য। তো একটা মেলোডি সং গাই, তারপরে নাচের গান, তারপরে নাচের গান ছাড়া গাইবই না, আমার গলাটাকে একটু রেস্ট দিই, এই গানটা শুধুমাত্র আপনাদেরই জন্য। তো এরপরে নাচের গান অবশ্যই করবো, আর ডায়লগ অবশ্যই বলবো। টিভিতে সবাই ডায়লগ দেখে, তারপরেও যে কেন ডায়লগ শুনতে চায়, গানটা তবু আমার মনে হয় যে হ্যাঁ অভিনয় করি, আসি, গল্প করব, সবার কি কি প্রশ্ন আছে সেগুলো জানবো, জেনে চলে যাব, গানটাও করতে ইচ্ছে হয় না, কারণ প্রচণ্ড খারাপ গান করি তো সেই জন্য। আর ওই ডায়লগ বলতে বললে ঠিক আছে বলবো, কিন্তু বলে মানে টিভিতে বলে বলে অভ্যেস হয়ে গেছে, এখানে এসে মনে হয় যে চুপচাপ বসে বলি যে বলুন আপনার কিছু বক্তব্য আছে, কিছু জানতে চান, আপনার কিছু বক্তব্য আছে বলুন, তো একটু গল্প করে যাই যে আপনাদের আমাদের সম্বন্ধে কেমন ধারণা, যে আমরা যারা নেগেটিভ চরিত্রে অভিনয় করি তা আমাদের কি মনে হয়, আমরা কি সত্যিই নেগেটিভ, আমরা কি সত্যি অন্যের বরকে নিয়ে টানাটানি করি, তো এইগুলো খুব মনে হয় এসে জিজ্ঞাসা করি। তো হ্যাঁ, গান তো করতেই হবে, ডায়লগ বলতেই হবে, কিন্তু তার মাঝে আপনারা কথা বললেও আমাদের খুব ভালো লাগে, এছাড়া আর কিছু না। চলো, আমি ম্যাডামকে বলবো, আমার বাম সাইডে অনেক বন্ধুরা আছে, একটু সবার দিকে একটু ঘুরবেন, কেন আমার বাম দিকের বন্ধুরাও কিন্তু আজকে আপনাকে দেখার জন্য অধীর আগ্রহে এখানে দাঁড়িয়ে রয়েছেন। বৃষ্টিকে মাথায় নিয়ে, বুঝতেই পারছেন তো, অনেকটা দূর থেকে অনেকেই এসেছেন। আমার ডান সাইডে অনেক কমেডি দাদা ভাই, সাথে সাথে আমার সাউন্ড সিস্টেম আউটপুট সাউন্ডে যিনি রয়েছেন তারাও রয়েছেন। সমস্ত দিকে একটু ঘুরে ফিরে অবশ্যই অনুষ্ঠানটা পরিবেশন করবেন, কেন আপনার জন্যই আজকে
সবাই অধীর আগ্রহ রয়েছে। আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দরভাবে অনুষ্ঠানে আনন্দ দেওয়ার জন্য। চলুন। আর এই সুন্দর অনুষ্ঠানটা ব্লু হেভেন ইভেন্ট ম্যানেজমেন্ট কভার করেছে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে জানাই। নাহলে এত সুন্দর আয়োজন সত্যি সম্ভব হতো না। আর মায়ের মূর্তিটা অসাধারণ, আমি দেখছি তখন থেকে ওইদিকেই আমি তাকিয়ে, অসাধারণ হয়েছে।